ছট পূজার আমি ভোরের ঘাটের ব্লগটা তোমাদের সাথে আর শেয়ারই করতে পারিনি। আমার ফেসবুকে দিলেও আমি কিন্তু ইউটিউবে দিতেই পারিনি। দুদিক কন্টিনিউ করাটা খুবই চাপের হয়ে যায়। তো যাই হোক, অনেক দিন পরে দিচ্ছি ব্লগটা। চলো, ভোরের ঘাটে ঠিক কী কী নিয়ম থাকে আর কিভাবে কি আমরা করি এই ব্লগে তোমাদেরকে সবটা বলবো। তো দেখো, আমি 3টের দিকে আর কি উঠে রেডি হচ্ছি। তো পুরো তো ঘুম হয় না, আর উপোস থাকলে কিন্তু ঘুমাতেও হয় না, কিন্তু এখন সবাই সেটা পারে না। যাকে আমরা কেউ ঘুমাইনি। আর আমি পাশে মাসি বাড়িতে ছিলাম, বাড়ি যাইনি, কারণ বাড়ি গেলে না সেখান থেকে ঘাটে আসাটা অনেকটা দূর হয়ে যায়, আমার অনেক প্রবলেম হয়ে যায়। সেই জন্য পাশে আমার মাসি বাড়ি আছে, সেখানেই আমি ছিলাম এইটুক সময়। তো মাসি বাড়িতেই রেডি হয়ে নিচ্ছি। ওখানে দিদি বাড়িতে রাতের বেলা ঠেকুয়া করে দিয়ে তারপরে এখানে এসে একটু কাত হয়েছিলাম। আর তারপরে হচ্ছে দেখো রেডি হলাম, আর মাও পাশে রেডি হচ্ছে। আমি এখন একটা লাল পাড়ে শাড়ি পরে নিয়েছি, আর কোনো মেকআপ কিছু নয়, জাস্ট একটু লিপস্টিক দিলাম। আর এখন বেরিয়ে পড়ছি ঘাটের উদ্দেশ্যে। আর এই গামছাটা তো সাথে থাকতেই হবে। আর ভোরের ঘাটেও হচ্ছে তো সব কিছু যেগুলো নতুন জিনিস, মানে খারনা পুজো যেটা পরে করা হয় সেটা পরেই পুরো পুজো করা যায়। তারপরে যে যার ইচ্ছে মতো আর কি নেয়, কিন্তু যেই কাপড়ই নাও না কেন নতুন নিতে হবে। আর দেখো, পুরো খালি পায়ে আজ 3 দিন হয়ে গেল, আর পায়ের মধ্যে এত ব্যথা লাগে। 4 দিন হয়ে গেল, পায়ের মধ্যে এত ব্যথা লাগে। এই ছোট ছোট পাথরগুলো কি বলবো, অন্য সময় তো খালি পায়ে হাঁটার অভ্যেস নেই, আর এই রাস্তাটার মধ্যে এত গুড়ি গুড়ি পাথর, যেটা ধারণার বাইরে। তারপরে যাই হোক, ঘাটে চলে এসেছি আমরা। আর আমাদের এই ঘাটটাও অনেকটাই দূর হয়। তো আমি পোড়াঝাড়ে যাই। অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি ছট পুজো কোথায় করি। তো শিলিগুড়িতে যে পোড়াঝাড় আছে, মানে নৌকাঘাটের এই পাশে আর কি, তো পোড়াঝাড় বললেই চিনবে। তো দেখো, ঘাটে চলে এসেছি। আর এখনও তো আলো ফোটেনি, আলো ফুটতে অনেক দেরি আছে। আমরা প্রায় 4টা সাড়ে 4টার মধ্যেই ঘাটে ঢুকে গেছি সবাই। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা এখন জলে নামলাম। এখন আমরা হচ্ছে স্নান করব। স্নান করে এই ভিজে গায়ে আমরা দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না সূর্য উঠবে। তো এইভাবেই এই নিয়মটা করা হয়। তো ভীষণ ঠান্ডা। তো আমরা যারা মেন আর কি আছি তারা করে নিচ্ছি, আর 2জন মেয়ে ছিল। তো তাদেরকে আমরা বলছিলাম তোরা একটু পরেই নাম, না হয় আমরা আগে নামি, তোরা একটু পরেই নাম। তাদের মধ্যে একজন আছে যে এবার প্রথমবার পুজো করছে, তো সেই জন্য আর কি আমরা বড়রা বললাম তোরা একটু পরেই নাম। তো দেখো, স্নান করে নিচ্ছি। আর এবার না নদীতে ভীষণ জল, কিন্তু জল হলে কি হবে, জলের স্রোতও খুবই বেশি, তাই বেশি জলে গিয়ে স্নান করার রিস্ক আমরা কেউ নেইনি। তাই এখানে অল্প জলের মধ্যে আমরা স্নান করছি। আর এত জলটা মানে ধুলো বালিতে নোংরা, পুরো গায়ে একদম কিচকিচ করছিল বালি। তো জাগিয়ে আজকের দিনে আমাদের করতে হবে। এই মা গঙ্গা যেমনই হোক তবু আমাদের মানে মা গঙ্গায়। তো দেখো, স্নান করে নিলাম। আর এবারে আমরা এসে জলে কিন্তু দাঁড়াবো সবাই মিলে, যতক্ষণ না সূর্য দেবতা আমাদের উঠবে। তো ততক্ষণ কিন্তু আমরা জল থেকে উঠতে পারবো না। ঠিক এইভাবেই আমরা এখন জলে দাঁড়িয়ে থাকবো, আর কোনো কথা বলা যাবে না। এই যে আমরা জলে 3 ডুব দেই, আর যে সূর্যকে আমরা জল অর্পণ করি, আর তারপর থেকে আমরা কিন্তু কেউ কথা বলি না। তো এখন আমরা পূর্ব দিকে মুখ করে দাঁড়াবো। গতকাল তো আমরা পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম, কারণ গতকাল সূর্য অস্ত যাবে সেটা, আর আজকে হচ্ছে সূর্য আর কি উঠবে যেদিকে, সেদিকে আর কি আমাদের মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে। সেম কালকের মতনই আমরা হাতে হচ্ছে পান, সুপারি আর হচ্ছে ধূপকাঠি নিয়ে আমরা এখন জলে কিন্তু দাঁড়িয়ে থাকবো। আর আমাদেরকে সিঁদুর পরিয়ে দেবে সধবারা। তো এইভাবেই ভিজে গায়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই ব্রতটা সত্যি অনেক কঠিন, টানা 36 ঘন্টারও বেশি কিন্তু উপোসটা থাকতে হয়। এমন নয় যে না অন্যান্য পুজোর মতন উপোস পুজো করলাম তারপরে খেয়ে নিলাম। এটা কিন্তু এই পুজো যতক্ষণ না শেষ হচ্ছে ভোরের ঘাট, ততক্ষণ আমরা কিন্তু কিচ্ছু খেতে পারবো না। তো সেরকমই আমরা দেখো দাঁড়িয়ে পড়েছি, তবু না কেউ আমরা ক্লান্ত হই না, কিচ্ছু হয় না, শরীর আমাদের অসুস্থ হয় না। আসলে ছট মা রয়েছে, মা চায় আমাদের পুজো নিতে, মাই তাই সবটা আমাদের কিন্তু দেখে রাখে। তো ওই জন্য দেখো আমরা জলে এখন হচ্ছে দাঁড়িয়ে পড়েছি। আর ঠিক লাউ ভাতের দিনকা হচ্ছে গঙ্গা স্নান করে আমরা যা ভাত খাই, তারপরের দিন থেকে কিন্তু উপোসই চলে। আজ 3 দিন হয়ে গেল বলতে পারো উপোস। খান্নার দিনকা খুব অল্প প্রসাদ ওই রাতের বেলা আমরা পাই, আর সেটাও না উপোস থেকে খুব একটা খাওয়া যায় না। আর তারপরের দিনটা পুরোই আমাদের নির্জলা, আর আজকে অবধি আমরা এখনও নির্জলা। এই ঘাট শেষ করে তারপরে সবাই আমরা কিন্তু উপোস ভাঙি। ভোরের আলো দেখো আস্তে আস্তে ফুটে উঠছে। তো আস্তে আস্তে আমাদেরও এই পুজো এই বছরের মতন শেষ। তো এটাই ভাবছিলাম, আর না এই সময়টা ভীষণ ভিতর থেকে কান্না চলে আসে যে আবারও 1 বছরের অপেক্ষা। আর সত্যি পুজোটা পার করে ফেললাম। প্রত্যেক বছর ভাবি যে পারবো তো ঠিক মতন সব কিছু পার করতে। যখন প্রথমবার আমি পুজোটা শুরু করি তখন সত্যি মনে আমার ভীষণ ভয় ছিল, কারণ আমি যে মেয়ে কালী পুজোর উপোস করতে পারতাম না, একবারই করেছিলাম। তো তাতেও আমার একটু কষ্ট হয়েছিল।
তাও আমি করেছিলাম, কিন্তু তারপর থেকে মানে ভাবতাম পারবো কি না। তো সেই মেয়ে আমি এখন ছট পুজো করতে পারি, মানে সেটা না প্রথমবার যখন করি আমার খুব ভয় হয়েছিল, খুব, যে ভগবান আমি যদি না পারি, যদি আমি মাঝপথে পুজোটা ছাড়তে হয়, আমি খুব টেনশন করতাম। তো যাই হোক, প্রত্যেক বছর ভাবি ঠিকই, কিন্তু দেখো সবটা সুস্থভাবে পার করে ফেলি। এই সময়টা হয়তো অনেক আমার শরীর আগে পরে অসুস্থ হয়, তো সেই জন্য আরও ভয় পাই, কিন্তু মা না সব কিছু সুন্দর করে কিন্তু ঠিক করে নেয়। অনেকেরই প্রশ্ন, আমি কি বিহারি, আমি কেন ছট পুজো করি? এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে আমার বাপের বাড়ি বিহারি নাকি, যেহেতু বিয়ের পর থেকে আমাকে সবাই পুজোটা করতে দেখে বাপের বাড়িতেই এসে। তো সেই জায়গায় বলে রাখি, না গো, আমি বিহারি না, আমার বাপের বাড়িও বিহারি না। আমি পুজোটা করি আমার ইচ্ছে, আমার ভালো লাগা, আমার ভক্তির জোরে আমি পুজোটা করি, তাছাড়া আর কিছু না। কিন্তু আর এখন এই পুজোটা দেখো, বিহারির পুজো হলে পরেও কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এখন হচ্ছে প্রত্যেক বাঙালির ইমোশন হয়ে গেছে এটা। আমরা অনেক বাঙালিরাই কিন্তু পুজোটা করি, তো সেরকমই আমিও করি। এই যা ছোটো থেকে পুজোর সাথে অনেক আমার পরিচিত আমি মানে ছিলাম, কিন্তু কখনো নিজ উপোস থেকে পুজো করিনি, কিন্তু এখন আমি সেটা করি। আর বাপের বাড়িতে এসে করি তার কী কারণ হচ্ছে আমার এখানে ছোটোবেলা এই ঘাটেই আমি আসি, এই দিদির এখানে আমি কুলো দিই ছোটোর থেকে, মা আমার আর ভাইয়ের মানতটা দেয় এখানে। তো সেই জন্য না আমি এখানেই করি, এখানেই সুবিধা। শ্বশুরবাড়ির ওখানে অনেকেই করে, কিন্তু সেভাবে সুযোগ সুবিধা হয়ে ওঠেনি, তো এখানেই শুরু করেছি, তাই আপাতত এখানেই করছি। কিন্তু হ্যাঁ, একদিন হলেও তো আমার নিজের বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে আমাকে নিতে হবে, জানি সেখানে করতে হবে। আপাতত তো সেরকম কিছু আর কি ভাবিনি, এখানেই করছি। তো দেখা যাক ভগবান কবে চায় ওখানে পুজো নিতে, ভগবান কবে সবটা আমাকে গুছিয়ে দেয় সেখানে পুজো করার জন্য, তো সেটাই দেখা যাক। দেখো আমাদের এখন ভোরের ঘাট শেষ, দেখতে দেখতে ভোরের আলো ফুটে এসছে, এখন সকাল প্রায় হয়ে গেছে, এখন এই 5:30 মতো বাজে হয়তো। তো এই সময় এখন আমরা সবাই হচ্ছে, মানে সবাই বলতে আমরা যারা কুলো ধরতে পারবো, এটা সবাই ধরতে পারে না প্রথমে, তো এটারও নিয়ম থাকে 3 বছর উপোস থেকে তারপরে যে মেন পুজো করে তোমার হাতে যদি কুলো ধরে দেয় তবেই তুমি কুলোটা ধরতে পারবে। তো এখন আমরা হচ্ছে কুলোটা ধরে মানে দেখাবো, যার যার কুলো তার নামে আর কি আমরা দেখাবো, আর তাদের মনস্কামনা পূরণ হোক সব কিছু বলে তারপরে আমরা ঘাট থেকে উঠবো। আর হ্যাঁ, এবার কিন্তু আমার নারকেল 5টা নারকেল ছাড়ার আছে, 3টে নারকেল আমার নিজের আছে, 2টো নারকেল আমার নিজের আছে, আরও 3টে নারকেল মানুষের রয়েছে। তো সেগুলো সব ভাসাবো, আর সেই জায়গাটা দেখতে মানে তোমরা মানে হাসবে, পুরো ধাক্কাধাক্কি মারামারি লেগে যায়। ওখানে 3টে দিবা। এই যে দেখতেই পারছো কীভাবে মারপিট শুরু হয়ে যায়। আর জানো তো সবথেকে রাগ হয় যে এই হাতে নিয়ে আমরা যখন ঠাকুরকে অর্পণ করছি সেই সময়টা জলে ছোঁয়াতে যাইতেই না ওরা হাত থেকে নিয়ে নিতে নেয়, যেটা ভীষণ রাগ ওঠে, খুবই খারাপ লাগে। আর আমরা এই সময় কথাটাও বলতে পারি না, তার জন্য আরও প্রবলেম হয়ে যায়। তো সবাই এত মারপিট কী যে করে কি বলবো। দেখো সবাই কিন্তু খায়, সবার বাড়িতে সবাই কম বেশি খায় বর্তমান যুগে, সবাই খুব ভালো মতো কিছু না পেলেও খাওয়া দাওয়া সবাই করতে পারে, কিন্তু এই নারকেল ছোড়াটা, এই যে নেওয়াটা ওদের এটাই আনন্দ, কে কটা পেলো এটাই বোধহয় ওদের আনন্দ, সেই জন্য এমন করে। কিন্তু এই আনন্দ করতে গিয়ে আবার কত ক্ষতি হয়ে যায়, মারপিট লেগে যায়, কে কার গায়ে গিয়ে পড়ে, কত কিছু যে হয়ে যায়। তো এখানে দেখতেই পারবে ভিডিওর মধ্যে। তো জাগিয়ে এখন না শরীর আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে আসছে, কারণ হচ্ছে এই যে পুজোটা শেষ হয়ে যায় তো এই শরীরটা এরকম হয়ে যায়, প্রচণ্ড ক্লান্ত একটা শরীরে চলে আসে। আর দেখো গায়ের
মানে গায়ের কাপড় গায়ে শুকিয়ে গেছে, কাপড়টা অনেক শুকিয়ে গেছে কিন্তু। আর এখন হচ্ছে আমার এই যে বললাম তোমাদের নারকেলগুলো ছিল সেগুলো ভাসিয়ে দিলাম। আর বেশিরভাগ ছেলেদেরই ভিড় থাকে, মেয়েদের ভিড়টা কম থাকে। তো দেখতেই পারছো এত ভিড়, কারণ এখানে বেশি নারকেল দেওয়া হয়েছে। আর এই সাইডে দিতে গেছি, ওমা দিতে গিয়ে দেখি আরেকজনের গায়ে আরেকজন পড়ে ব্যথা চোট পেয়ে দেখো কী অবস্থা। তো আলটিমেটলি যার কাছে গিয়ে পড়লো সে আর নিতে পারলো না, অন্য একজন নিয়ে নিল, আর সেই নিয়ে রাগারাগিও হলো। এবছরের মতো পুজো শেষ, আবারও সামনের বছর আবারও আমাদের 12 মাসের অপেক্ষা করতে হবে। তো আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, মায়ের কাছে এই কামনাই করি। তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে ছটি মাইয়া কি যায় লিখে যাবে। আর তোমাদেরও সবার মনে সৎ ইচ্ছেগুলো মা যেন পূরণ করে, তোমরা যাতে সবাই ভালো থাকতে পারো। এবছরের মতো পুজো শেষ, সবাই সুস্থভাবে ভালোভাবে পুজোটা শেষ করতে